গৌতম পাল, সুকান্ত বর্মন, অমিত কর্মকার, মধুসূদন দাস, সুজল তাঁতি সহ সিঙ্গুরের যারা আছেন, আমি তাদের প্রত্যেককে, সন্দীপ দে, উজ্জ্বল খামারু, প্রদীপ পাল, বাপন কোলে, চন্দ্রশেখর দাস সহ কিষাণ মোর্চার স্টেটের জিএস আছেন, তুষার মজুমদার আছেন, আরো অনেকে আছেন। আমার আরো দুটো কর্মসূচি আছে, তাই আমি সকলকে সম্মানিত মঞ্চ হিসেবে আমার গৈরিক অভিনন্দন জানাই। এখান থেকে আমি কল্যাণী এইমসে যাব। তার কারণ, কয়েকদিন আগে একটি রাজবংশী পরিবারে তৃণমূলের জল্লাদদের, জিহাদিদের কোচবিহারে আক্রমণ হয়েছিল, আপনারা জানেন। পূরবী বর্মন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটে লাথি মারা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, পূরবীকে আমরা উদ্ধার করি, শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি। ডাক্তার বলে মাকে বাঁচাতে গেলে নবজাতক কি হবে আমরা বলতে পারবো না। আমরা বললাম আপনারাই ঠিক করুন। তার প্রিম্যাচিওর বেবি, তাকে ডাক্তাররা প্রসব করাতে বাধ্য হলেন, এবং সেখানে যেহেতু শিশুদের বিশেষ ব্যবস্থা নেই, বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হওয়া কল্যাণী এইমসে এনে ভর্তি করা হয়েছে। আমাকে যেতে হবে পূরবী বর্মনের বাচ্চাটাকে যদি বাঁচানো যায় তার চেষ্টা করতে হবে। আর বীজপুরের কথা আগেই বলেছেন মাননীয় গৌতম দা। আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন? সামগ্রিকভাবে কৃষকদের নিয়ে বিমান ঘোষ, মহাদেব সরকার, গৌতম চ্যাটার্জিরা বলেছেন, সামগ্রিকভাবে মহাদেব সরকার বিজেপিকে 6 মাস পরে এই রাজ্যে ক্ষমতায় এলে কিভাবে কৃষকদের অর্থনীতি, কৃষকদের অধিকার, কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায়, তার কথাগুলো তুলে ধরেছেন।